بسم الله الرحمن الرحيم شرع لكم من الدين ما وصى به نوحا والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه كبر على المشركين ما تدعوهم إليه الله يجتبي إليه من يشاء ويهدي إليه من ينيب. وقال تعالى في شان حبيب رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد নবীর প্রতি আমাদের কলবের ভিতরে হৃদয়ের ভিতরে অন্তরের ভিতরে ভালোবাসা কম আছে না বেশি আছে? যদি বেশি থেকে থাকে তাহলে নবীর প্রতি সুন্দরভাবে দুরূদ পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
نبينا رسولنا محمد হে প্রিয় হে নেতা হে রাসূল হে প্রিয় হে নেতা হে রাসূল তোমারই মতো নেতা পেতে তোমারই মতো নেতা পেতে দুনিয়ায় আকুল হে প্রিয় হে নেতা হে রাসূল আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবানা মুহাম্মদ কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি মুসলমান কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমাদের এমনও তো হতে পারে জোহরে জানাজা কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তোমরা ফজর করে কাজা এমনও তো হতে পারে জোহরে জানাজা আমাদের এমনও তো হতে পারে জোহরে জানাজা ঠিক কি না এমনও হতে পারে যে সকালবেলা মারা যাবে জোহরের সময় জানাজা হইতেই পারে ঠিক কি না কেমন করে ঘুমাও তুমি ও মানুষ কেমন করে ঘুমাও তোমরা ফজর করে কাজা এমনও তো হতে পারে জোহরে জানাজা আমাদের এমনও তো হতে পারে জোহরে জানাজা ঠিক না মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে কাফের মুমিন তফাতটা হয় নামাজের উপরে মানুষ সালাতের উপরে ঠিক কি না মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে কাফের মুমিন তফাতটা হয় নামাজের উপরে মানুষ সালাতের উপরে এই জীবনে নামাজ তোমার ও মানুষ এই জীবনে নামাজ তোমার এই জীবনে সালাত তোমার হয় না যেন কাজা এমনও তো হতে পারে জোহরে
জানাজা আমাদের, এমনও তো হতে পারে আসরে জানাজা। ঠিক কি না? বেনামাজি লাশ কবরেতে রাখিবে যখন, মাটির চাপে পাঁজরের হাড় ভাঙবে রে তখন মানুষ, ভাঙবে রে তখন। ঠিক কিনা? বেনামাজি লাশ কবরেতে রাখিবে যখন, মাটির চাপে পাঁজরের হাড় ভাঙবে রে তখন মানুষ, ভাঙবে রে তখন। বেনামাজির সাজা হবে, বেনামাজির কবরেতে আযাব হতে থাকবে। কেমন করে ঘুমাও মুসলমান ফজর করে কাজা, কেমন করে ঘুমাও মুসলমান, কেমন করে ঘুমাও মুসলমান ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমাদের, এমনও তো হতে পারে আসরে জানাজা। ঠিক কি না? বলো যে খাওয়া দাওয়া করে যাও। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ পাকের দরবারে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সুস্থ সবল রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এশার নামাজের পরে আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থ সবল রেখে এমন একটি জায়গায়, এমন একটি বাগানে আল্লাহ পাক রব্বুল আলামিন আসার জন্য তৌফিক দান করেছেন। সম্মানিতা মা বোনেরা, পর্দার আড়ালে সম্মানিত মুসলমান ভাইরা আমার, কচিকাঁচা বাচ্চারা, বাবা বয়সী, সন্তান বয়সী, পর্দার আড়ালে মা বোনেরা, যে যেখানেই আমরা আছি, সর্বপ্রথম শুকরিয়াতান আদায় করি আলহামদুলিল্লাহ, যে আল্লাহ পাক আমাকে আপনাকে সুস্থ রেখেছেন, সবল রেখেছেন। আমরা এই জান্নাতের বাগানে আসতে পেরেছি এবং বসতে পেরেছি এবং কিছু বলা এবং কিছু শোনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে তৌফিক এনায়েত করেছেন। এজন্য আরেকবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সব সময় শুকরিয়া আদায় করব কার? সব সময় শুকরিয়া আদায় করতে হবে আল্লাহ তাআলা। আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া যখনই আদায় করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, লাখো কোটি দরুদ সালাম সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন, আশরাফুল আম্বিয়া, সর্বশ্রেষ্ঠ মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন, যিনাকে এই পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন মানুষকে শিক্ষা দেওয়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতদেরকে, বান্দাদেরকে ভালো রাস্তা কিভাবে আসে সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। সেই নবীর প্রতি একবার দুরূদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সম্মানিত হাজিরিন, এই যে জায়গাতে আমরা বসেছি, গতকালকে যে জায়গাটা ছিল, আজকে যে জায়গাটা আছে, এই দুইটা সময়ের ভিতরে, ব্যবধানের ভিতরে এই জায়গার এখন দাম বেশি না কম? অবশ্যই কিন্তু বেশি। সম্মানিত হাজিরিন, এই এখন যে জায়গায় আমরা বসে আছি, একটা কোরআন এবং হাদিসের আলোচনা যেখানে হচ্ছে, সেই জায়গাটা সাধারণ জায়গা আর থাকে না, সেই জায়গাটা হয়ে যায় জান্নাতের একটা বাগান। সুবহানাল্লাহ, জোরে সোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন ও আমার মুসলমান ভাইরা আমার, গতকালকে যে জায়গাটা ছিল আর আজকে যে জায়গাটা রয়েছে, আজকে যে জায়গায় আমরা বসেছি, যে জায়গায় বসে আমরা আলোচনা করতেছি, আলোচনা শুনতেছি, এই জায়গা কোনো সাধারণ জায়গা নয়। হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা করা হয়, সেই জায়গাটা কোনো সাধারণ জায়গা থাকে না, সেই জায়গাটা জান্নাতের বাগান হয়ে যায়। সুবহানাল্লাহ। ও আমার মুসলমান ভাইরা আমার, এবার বলেন দেখি, আমরা যারা এখনো রাস্তা দিয়ে ঘোরাফেরা করতেছি, আমরা যারা এখনো দোকানপাটে, আমরা যারা এখনো ঘোরাফেরা করতেছি, বলেন তো দেখি, ওই জায়গার থেকে এই জায়গা উত্তম কিনা? অবশ্যই অবশ্যই। যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা করা হয়, যেখানে কোরআন এবং হাদিসের বয়ান করা হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে অবশ্যই অবশ্যই এই জায়গাটা জান্নাতের বাগান হয়ে যায়। সুবহানাল্লাহ। এখন যারা রাস্তা দিয়ে ঘোরাফেরা করতেছি আমরা, তারা কি জান্নাতের বাগানে আছে? সম্মানিত হাজিরিন, তারা কিন্তু জান্নাতের বাগানে নাই। আর যারা আমরা এই জান্নাতের বাগানে আসতে পেরেছি, সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন, এই জন্য আমরা আসতে পেরেছি। কথা বলেন ঠিক কিনা? এখনো যারা বাহিরে আমরা জালসান সামিনার নিচে যারা আমরা নাই, যারা বাহিরে ঘোরাফেরা করতেছি, অর্থাৎ জান্নাতের বাগান থেকে আমরা যারা দূরে এখনো আছি, এখনো সময় আছে, আমরা জান্নাতের বাগানে এসে বসে যাই। ঠিক কি না? ও আমার মুসলমান ভাইরা আমার, এই যেখানে সুন্দর যে কোরআন এবং হাদিসের আলোচনা হচ্ছে, সাক্ষী হিসাবে বিভিন্ন জায়গাতে, বিশেষ করে চতুর্দিকে ফেরেশতারা বেষ্টন করে রয়েছে, চতুর্দিকে ফেরেশতারা সাক্ষী হিসেবে রয়েছে যে অমুক জায়গায়, অমুক গ্রামে এমন সুন্দর একটি আয়োজন করা হয়েছে, কোরআন এবং হাদিসের আলোচনা করার জন্য এমন একটি জায়গা, এমন একটি সুযোগ করা হয়েছে। ফেরেশতারা সুন্দরভাবে খাতা কলম নিয়ে লিখতে শুরু করতেছে। সুবহানাল্লাহ। ফেরেশতারা বেষ্টন করে রয়েছেন, কি ঠিক কিনা বলেন? ফেরেশতারা বেষ্টন করে রয়েছেন, তারা খাতা কলম নিয়ে দেখতেছেন কারা কারা জান্নাতের বাগানে বসে আছে, তাদের নামগুলা সুন্দরভাবে সিরিয়াল মেনটেন করে তারা লিখতেছে। আর এই লেখা সুন্দরভাবে লিখে সাক্ষী রাখতেছে যে অমুক জায়গাতে এই বান্দাগুলা কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য তারা রাতের বেলা এসেছে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, ফেরেশতারা যেহেতু চতুর্দিকে তারা সাক্ষী হিসেবে লিখিত অবস্থায় নোট করে নিতেছেন, বলেন তো দেখি, যারা বাহিরে ঘোরাফেরা আমরা করতেছি, তাদের কপাল আসলেই পোড়া। ও আমার মুসলমান ভাইয়েরা আমার, সম্মানিত হাজিরিন, আমাকে আপনাকে
মুসলমান হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন। অতএব আমাকে আপনাকে অবশ্যই আল্লাহ তাআলার ইবাদত করা দরকার আছে না নাই? অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলার ইবাদত করতেই হবে। আমরা যেহেতু মুসলমান, তাহলে আমাকে আপনাকে আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। কথা বলা ঠিক কিনা? সম্মানিত মুসলমান ভাইয়েরা আমার, ফেরেশতারা সুন্দরভাবে নোট করে লিখতেছেন যে কোন বান্দারা, কোন বান্দিরা আমার আলোচনা, আমার কোরআনের আলোচনা, রাসূলের সুন্নাহ শোনার জন্য এই রাতের বেলায় আসে। হাদিস শরীফে বর্ণিত হয়েছে, কোন বান্দা যখন দিনের বেলায় কোরআন এবং হাদিস শোনার জন্য কোন বান্দা যখন আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় অনেক সওয়াব লিখে দেয়, সুবহানাল্লাহ। কিন্তু অপরপক্ষে কোন বান্দা বান্দি যখন রাতের বেলায়, কোন বান্দা বান্দি রাতের বেলায় যখন কোরআনুল কারীম এবং হাদিস সুন্নাহ, রাসূলের সুন্নাহ শোনার জন্য রাতের বেলায় আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা, ওই বান্দিদের আমল নামায় আল্লাহ পাক রব্বুল আলামিন ৬০,০০০ বছরের সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় লিখে দেয়, সুবহানাল্লাহ। কম কথা নাকি? রাতের বেলা যে বান্দা বান্দিরা কোরআন এবং হাদিস আলোচনা শোনার জন্য যেই বান্দাগুলা পাগল পারা হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাদের আমল নামায় অনেক সওয়াব লিখে দেয়, সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা যারা এখনো এই জালসার সামিয়ানার নিচে অর্থাৎ কোরআনের বাগানে, জান্নাতের বাগানে আমরা যারা এখন আসতে পারি নাই, আমাদের কপাল পোড়া, ঠিক কিনা বলেন? ও আমার মুসলমান ভাইরা আমার, ও আমার আল্লাহ তাআলার প্রিয় বান্দারা, আল্লাহ তাআলার প্রিয় বান্দিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে যে উদ্দেশ্য করে প্রেরণ করেছেন এই পৃথিবীর জমিনে, যে উদ্দেশ্য করে সৃষ্টি করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যে জন্য প্রেরণ করলেন, অবশ্যই অবশ্যই আমাকে আপনাকে ওই ইবাদত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ও আমার মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, وما خلقت الجن والإنس إلا ليعبدون। الله أكبر। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের 51 নম্বর সূরা আয়াত নাম্বার 56 আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে বললেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই পৃথিবীর জমিনে যত জিন জাতিকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করেছি, যত ইনসান সমূহ, মানুষ সমূহ, মানুষ জাতিকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করেছি, সমস্ত জিন জাতিকে, সমস্ত ইনসান মানুষ জাতিকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদত করার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করেছি, ঠিক কি না? তাহলে একবার আমরা ভেবে দেখি যে আল্লাহ তাআলা ঘোষণা করে বললেন, ও বান্দা বান্দিরা, ও জিন জাতি, ও ইনসান জাতি, মানুষ জাতি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এমনি এমনি এই পৃথিবীর জমিনে প্রেরণ করি নাই, তোমাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করেছি আমার গোলামি করার জন্য, সুবহানাল্লাহ। তাহলে সম্মানিত হাজিরিন, ও আল্লাহ তাআলার প্রিয় বান্দারা, আল্লাহ তাআলার প্রিয় বান্দিরা, কান খুলে আপনারা শুনুন। আল্লাহ তাআলা যেহেতু ঘোষণা করলেন আল্লাহ তাআলার ইবাদত করতে হবে, সম্মানিত হাজিরিন, আমি আপনি মুসলমান দাবি করি, মুসলমান হিসেবে আমাকে আপনাকে আল্লাহ তাআলার ইবাদত করতে হবে, আল্লাহ তাআলার গুণগান গাইতে হবে, আল্লাহ তাআলার বন্দেগী করতে হবে। অতএব
আমাকে আপনাকে আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। সর্বপ্রথম মুসলমান হিসেবে আমাকে আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়া দরকার আছে না নাই? সম্মানিত হাজিরিন, আমরা মুসলমান দাবি করতেছি। মুসলমান অর্থ হলো আত্মসমর্পণকারী। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান আমরা দাবি করি। মুসলমান হিসেবে আমাকে আপনাকে আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। আমরা মুখে মুখে মুসলমান দাবি করি। মুসলমান অর্থ হলো আত্মসমর্পণকারী। অতএব আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমাকে আপনাকে 5 ওয়াক্ত নামাজ হওয়া লাগবে। 5 ওয়াক্ত নামাজ আমাকে আপনাকে জামাতে আদায় করার চেষ্টা করতে হবে। ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমাকে আপনাকে 5 ওয়াক্ত নামাজ অবশ্যই বাধ্যতামূলক পড়তে হবে। বাধ্যতামূলক করা হয়েছে অবশ্যই আমাকে আপনাকে 5 ওয়াক্ত নামাজ অবশ্যই পড়তে হবে। যদি আমরা 5 ওয়াক্ত নামাজ যদি নামাজ না পড়ি, সালাত যদি আদায় না করি, ওই ব্যক্তি কি মুসলমান আর থাকতে পারে? খুবই কঠোর কথা, খুবই কঠোরভাবে বলা হয়েছে। অতএব হে মুসলমান ভাইরা আমার, নামাজ কিন্তু কাজা করা যাবে না। নামাজ কাজা করা যাবে না। সম্মানিত হাজিরিন, এই জন্য বিভিন্ন জায়গায় এভাবে বলা হয়েছে, কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা আমাদের, এমনও তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও মুসলমান, কেমন করে ঘুমাও মুসলমান, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা আমাদের, এমনও তো হতে পারে জোহরে জানাজা। ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এজন্য আমাকে আপনাকে এমন ভাবে তৈরি হতে হবে জানে করে আমরা যখনই এই দুনিয়ার জমিন থেকে চলে যাব যেন ভালো স্থান আমরা পাই। ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে আমাকে আপনাকে প্রেরণ করেছেন আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। এখন আমরা আল্লাহ তাআলার ইবাদত না করে যদি আমরা শয়তানের ইবাদত করি, কেমন ভাবে শয়তানের ইবাদত? আল্লাহ তাআলা আমাকে আপনাকে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। ভালো করে শুনুন, 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। মুসলমান হিসেবে আমাকে আপনাকে আল্লাহর ইবাদত করতে হবে। এখন আমরা আল্লাহ তাআলার ইবাদত করলাম না। কোন বান্দা যখন, কোন মুসলমান যখন আল্লাহ তাআলার ইবাদত করে, ওইটা হলো আল্লাহ তাআলার ইবাদত করলো। কোন বান্দা যখন 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ তাআলার ইবাদত করে, সুবহানাল্লাহ। কিন্তু কোন বান্দা যখন নামাজ পড়ে না, তাহলে শয়তানের ইবাদত করলো। ঠিক কি না? কথা বলেন। যারা নামাজ পড়ে না তারা কিন্তু শয়তানের রাস্তায় রয়েছে। ঠিক কি না? আর যারা নামাজ পড়ে, সালাত আদায় করে, তারা কিন্তু আল্লাহ তাআলার রাস্তায় রয়েছে, সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্য করে মুসলমান হিসেবে আমাকে আপনাকে আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে এই পৃথিবীর জমিনে রাখবে না। আর এই পৃথিবীর জমিনটা এমন একটা জায়গা, এটা খুব খারাপ জায়গা। কিভাবে খারাপ জায়গা?
এই পৃথিবীর জমিনে যত মানুষ রয়েছে সমস্ত মানুষ শয়তানের রাস্তায় বেশি চলে। শয়তানের রাস্তায় যদি বেশি না চলে তাহলে দেখেন কোরআনুল কারীমের আলোচনা হচ্ছে, আলোচনা হওয়ার পরে আলহামদুলিল্লাহ অনেক উপস্থিতি রয়েছে, কিন্তু বিভিন্ন জায়গাতে এখনো ঘোরাফেরা করতেছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, মুসলমান হিসেবে যে বান্দা 5 ওয়াক্ত নামাজ না পড়বে তাহলে ওই বান্দা আল্লাহ তাআলার কাছে ওই বান্দার কোনো দাম নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলাকে যে বেশি বেশি ভয় করবে আমি আল্লাহ তাআলা ওই বান্দাকেই ক্ষমা করব। সুবহানাল্লাহ। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ তাআলার কাছে ওই বান্দা সবচেয়ে পছন্দনীয় হয় যেই বান্দা আল্লাহ তাআলাকে বেশি ভয় করে। আল্লাহ তাআলাকে যে বেশি ভয় করবে, ইত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে যেই বান্দা বেশি ভয় করবে আল্লাহ তাআলা ওই বান্দাকে বেশি পছন্দ করবে। সুবহানাল্লাহ। আমি আপনি যে কাজ করি না কেন, আমি কৃষক হই, আমি ভ্যান চালক হই, আমি রিক্সা চালক হই না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তুমি যে শ্রেণীর লোক হও না কেন, যে শ্রেণীর বান্দা হও না কেন, তুমি যেই বান্দা যত আল্লাহ তাআলাকে ভয় করবে আমি আল্লাহ তাআলা ওই বান্দাকে বেশি লাইক করবে, বেশি পছন্দ করবে। সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল? যে শ্রেণীর মানুষ হোক না কেন আল্লাহ তাআলাকে যে বেশি বেশি ভয় করবে, যে জাহান্নামে তো আমাকে যাওয়া লাগবে, অতএব আল্লাহর ভয়ে, আল্লাহ তাআলার ভয়ে, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য আমি নামাজ পড়ব, এই যে একটা ভয়, এই ভয়ের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে ইত্তাকুল্লাহ, যেই বান্দা বান্দি আমি আল্লাহকে ভয় করবে ওই বান্দা বান্দিকে আমি পছন্দ করি। সুবহানাল্লাহ। দেখেন আমাদের এই গ্রামে কত মানুষ দেখলাম যে কত সুন্দরভাবে ঘোরাফেরা করতেছিল, কত সুন্দর চেহারা, কত সুন্দর সব কিছু চেহারা, চোখের কত সুন্দর, কত সুন্দর চোখ, কত সুন্দর চেহারা, কত কিছু এই পৃথিবীর জমিনে রেখে চলে গিয়েছেন। কথা বলেন। সম্মানিত হাজিরিন, এই পৃথিবীর জমিনে আমরা কিন্তু কেউ থাকবো না। দেখেন আমাদের এই গ্রামে, অন্যান্য গ্রামে আমরা দেখি যে প্রায় আমাদের সোনাপুর উচ্চ বিদ্যালয়ে জানাজা হয়, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, আমাদের কি একটু মরণের কথা স্মরণ হয় না? মৃত্যুর কথা আমাদের স্মরণ হয় না? যে অমুক ব্যক্তি যখন জানাজার হয়ে যায় তখন আমাদের একটু ভয় আসে যে ওই বান্দাটা, ওই বান্দিটা মারা গিয়েছে, অতএব আমাদের নামাজ পড়া দরকার। ভয় আসে, কিন্তু 2-3 দিন নামাজ পড়ে তারপরে আবার ভুলে যায়। সম্মানিত হাজিরিন, আমাকে আপনাকে আল্লাহ তাআলা গোলাম হওয়া লাগবে। সম্মানিত হাজিরিন, আমাকে আপনাকে আল্লাহ তাআলাকে বেশি বেশি ভয় করতে হবে, কারণ এই পৃথিবীর জমিন, এই পৃথিবীতে কাউকে রাখতে চায় না। এই পৃথিবীটা অনেক স্বার্থপর। কথা বলেন ঠিক কিনা? স্বার্থপর যদি না হয় তাহলে এই পৃথিবীর জমিনে হাজার হাজার বছর অনেক বান্দিরা থাকতে পারতো, ঠিক কিনা? কিন্তু কোনো নিয়ম নাই। এই পৃথিবীর জমিন, পৃথিবীটা স্বার্থপর, কাউকে রাখতে চায় না। সম্মানিত হাজিরিন, আমাকে আপনাকে মৃত্যুর কথা স্মরণ করতে হবে, মৃত্যুর ভয় আপনার থাকতে হবে। আমার হৃদয়ের ভিতরে, আমার অন্তরের ভিতরে কি থাকতে হবে? মৃত্যুর ভয় থাকতে হবে। কখন যেন আমার আপনার মৃত্যু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? একটি বাস্তব ঘটনা, সত্য ঘটনা। আমরা সবাই মুলাডলি, রাজাপুর আমরা সবাই চিনি তো? সম্মানিত হাজিরিন, আমার একজন পরিচিত রাজাপুর বাড়ি। আল্লাহু আকবার। মৃত্যুর কথা আমি স্মরণ করাই দিই কিভাবে। রাজাপুর বাড়ি, উনি
একটি অফিসে চাকরি করে, ভালো একটি জায়গায় চাকরি করে। তো উনি গত বছর এই ডিসেম্বর মাসে বিবাহ করেছেন। কোন মাসে? এই ডিসেম্বর মাসেই বিবাহ করেছেন। আল্লাহর কি নীলা খেলা! পৃথিবীর জমিন আসলে স্বার্থপর। উনি মোটর সাইকেল নিয়ে বিশ্ব রোড দিয়ে যাচ্ছিলেন। বিশ্ব রোড দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে সামনে রাস্তার উপরে কিছু বালু ছিল, বালু। তো এই বালি থাকার কারণে মোটর সাইকেল নিয়ে যাচ্ছে, হঠাৎ করে মোটর সাইকেল ওই বালির উপরে পড়ে যায়। বালির উপর দিয়ে যখন মোটর সাইকেল যায় আসলে স্লিপ কেটে পড়ে যায়, ঠিক কিনা? মানে সোজা কিন্তু আর যায় না। যখনই মোটর সাইকেলের ওই চাকা কি বলে যে বালির উপরে যখনই পড়েছে, তখনই মোটর সাইকেলের চাকা বালির উপর পড়ার কারণে স্লিপ করে ওই ব্যক্তিটা, ওই ভাইটা পড়ে গিয়েছেন। আল্লাহু আকবার। বিশ্ব রোডে যখনই এইটা মোটর সাইকেলটা পড়ে গেল, সম্মানিত হাজিরিন, মৃত্যুর কার কখন আছে আমি এইটা শুধু বলতেছি। তো উনি সাথে সাথে মোটর সাইকেল থেকে পড়ে গিয়েছে। আল্লাহু আকবার। মোটর সাইকেল থেকে পড়ে যাওয়ার সাথে সাথে আরেকটা গাড়ি এসে সাথে সাথে ওই ব্যক্তির মানে একটা টাক এসে ওই ব্যক্তির মাথার উপর দিয়ে গিয়েছে। আল্লাহু আকবার। ওই ব্যক্তির অবস্থাটা কি হতে পারে? সম্মানিত হাজিরিন, ওই ব্যক্তি কিন্তু জানতো না এই ঘটনাটা সকালবেলা হয়েছে। ফজরের পরে সে অফিসে যাচ্ছিল, অনেক সকালে যাচ্ছিল, কিন্তু সে কিন্তু জানতো না, বা তার বাড়ির মানুষও কিন্তু জানতো না যে তার মৃত্যু ওইভাবে হবে। পড়ে যাওয়ার সাথে সাথে একটা টাক এসে তার মাথার উপর দিয়ে তার চাকা গিয়েছে, তার গলার উপর দিয়ে, বুকের উপর দিয়ে চাকা গিয়েছে। তার অবস্থাটা কি হয়েছে? সাথে সাথে ওই বান্দাটা মৃত্যুবরণ করেছেন। এই ঘটনাটা বলার কারণ কি? সম্মানিত হাজিরিন, এই যে বললাম পৃথিবীটা স্বার্থপর, ঠিক কিনা? পৃথিবীটা আসলেই স্বার্থপর, কাউকে পৃথিবীতে রাখতে চায় না। সম্মানিত হাজিরিন, এই পৃথিবীর জমিনে কাউকে রাখতে চায় না, কেউ থাকতে পারবে না। অতএব ওই বান্দাটা জানতো না যে আমার মৃত্যুটা এইভাবে আছে। আমরা সবার জন্য, তার জন্য দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে এবং অন্যান্য বান্দাদেরকে আল্লাহ তাআলা যেন জান্নাতুল ফিরদাউস দান করেন, আমিন বলেন। সম্মানিত হাজিরিন, এজন্য আমাকে আপনাকে আল্লাহ তাআলার ইবাদত করতে হবে, আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। আল্লাহ তাআলাকে যদি আমরা ভয় না করি, তাহলে সম্মানিত হাজিরিন, এই যে কিভাবে আমাদের যে মৃত্যু হবে আমরা কিন্তু কেউ জানি না, কখন কিভাবে মৃত্যু হবে। অনেকে আমরা আছি নাপাক অবস্থায় থাকি, আফসোস। আমরা পাক পবিত্র থাকব, আমাদেরকে নামাজ তো অবশ্যই পড়তে হবে। আমরা অনেকে নামাজ পড়ি না, কিন্তু আমরা পাক সাবও থাকার চেষ্টা করি না, তাহারাত পবিত্রতা অর্জন আমরা করি না। ওইভাবে আমরা ঘুমিয়ে যাই, ওইভাবে আমরা থাকি। সম্মানিত হাজিরিন, আমাকে আপনাকে পাক পবিত্র থাকতে হবে। আমাদেরকে পাক পবিত্র যদি আমরা না থাকি, তাহলে আমাদের কখন মৃত্যু হয়ে যায় আমরা কিন্তু জানি না, ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা আমার, ও আমার মা বোনেরা, সব সময় আমাদেরকে পাক পবিত্র থাকতে হবে। আমরা পাক পবিত্র থাকব এবং মৃত্যুর কথা স্মরণ করব এবং আল্লাহ তাআলাকে ভয় করে বেশি বেশি আল্লাহ তাআলার ইবাদত করব তো ইনশাআল্লাহ। আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ব তো ইনশাআল্লাহ। আমরা সবাই আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ আমরা জামাতে
আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমাদের যারা মা বোনেরা এসেছেন অবশ্যই অবশ্যই স্বামীর খেদমত করবেন। স্বামীর খেদমত আমাদেরকে অবশ্যই করতে হবে। অনেক মা বোনেরা আছেন যে স্বামীর খেদমত করতে চায় না। মানে স্বামী কত কষ্ট করে কাজকর্ম করে অফিস আদালত থেকে আসে, আসার পরে যদি বলা হয় যে বাড়িতে এসে যদি বলে এক গ্লাস পানি দাও, তখন স্ত্রী বলে ঢেলে ঢেলে খেয়ে নাও। মানে সে অনেক ব্যস্ত দেখায়। কিন্তু সম্মানিত হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ইতিহাস রয়েছে, এই ইতিহাস পড়লে দেখা যায় মা খাদিজা, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কত সুন্দর ব্যবহার করেছেন। অতএব আমাকে আপনাকে, আমরা যারা স্ত্রী রয়েছি, অবশ্যই অবশ্যই মা বোনেরা অবশ্যই স্বামীদেরকে অবশ্যই আদর যত্ন করবেন। সম্মানিত হাজিরিন, স্বামীদের কথা মতো অবশ্যই চলতে হবে এবং আমরা যারা স্বামী রয়েছি স্ত্রীদেরকেও সেইভাবে আমাদেরকে কি করতে হবে? আদর যত্ন করতে হবে। আমরা অনেক সময় স্বামীরা রেগে যায়, অনেক সময় অনেক কিছু করে ফেলি। অতএব এইগুলো করা যাবে না। স্বামী স্ত্রীকে মহব্বত করে ভালোবাসা দিবে এবং স্ত্রী স্বামীদেরকে ভালোবাসবে। এটাই হলো আমাদের ইসলাম। ইসলাম অর্থ হলো শান্তি। অতএব আমাকে আপনাকে আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। সব জায়গাতে আল্লাহ তাআলার ইবাদত রয়েছে। সম্মানিত হাজিরিন, সময় যেহেতু কম, অতএব আমাকে আপনাকে আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সবাইকে আল্লাহ তাআলার ইবাদত করার তৌফিক দান করুক।